ঐতিহ্যবাহী আখা কল্যাণ জামিয়া মুহাম্মাদিয়া মদিনাতুল উলুম আখা কল্যাণ বীরশ্রী মাদ্রাসার আজকে ইসলামী মহাসমাবেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সকলকে এই মাদ্রাসার ময়দানে আসার জন্য কবুল করে নিয়েছেন। আমরা সকলকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এমন প্রতিদিন প্রোগ্রাম, গলার অবস্থা ভালো না। আফতাবউদ্দিন নোমানী সাহেব, আমরা গোটা আসামের মধ্যে ওয়াজ করি, এমন দিন আমাদের বাদ পড়া নাই যে প্রোগ্রাম নাই, কিন্তু বারবার তিনি অনুরোধ করেছেন আমার দোস্ত, এই জন্য আমি এসেছি। আমার জন্য আপনারা সকলে দোয়া করুন যেন আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার নির্ধারিত সময়ের ভিতরে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুন্দরভাবে আলোচনা করার তৌফিক যেন দান করে। সবাই আমিন বলুন। কোরআনে কারীমের সর্বপ্রথম সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। কোরআনে কারীম শুরু করা হয়েছে সূরা ফাতিহা দিয়ে। সোজা কথায় আমরা যেটা বুঝি আলহামদুলিল্লাহ সূরা দিয়ে। যদি একজন মানুষের বলা যাও বা তুমি সূরা ফাতিহাটা পাঠ করো, বলে সূরা ফাতিহা কি আমি জানি না। যদি বলা হয় না বা তুমি আলহামদুলিল্লাহ পাঠ করো, হ্যাঁ এটা আমি পাই, কথাটা ঠিক না, না বলবেন। তো আমি শুরু করেছি, এটা আসলে আমার অন্তরে ছিল না। খুতবা শেষে সূরা ফাতিহা আমার জবান দিয়ে চলে আসছে বিদে আমি সূরা ফাতিহা শুরু করে দিয়েছি। সারা কোরআন শরীফের মধ্যে যত ওয়াজ সব সূরা ফাতিহার ভিতরে, বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম থেকে নিয়ে নাস পর্যন্ত যত বিবরণ রয়েছে সব বিবরণ আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আমার উম্মত সূরা ফাতিহা একবার তিলাওয়াত করে সে সমস্ত আসমানি কিতাব তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। আসমানি কিতাব কয়খানা? কথা বলেন। 104 খানা, 4 খানা নয়। আসমানি কিতাব মোট হচ্ছে 104 খানা। এর মধ্যে 4টি কিতাব হচ্ছে উল্লেখযোগ্য। এই 104 খানা কিতাব তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব লাভ করা যায়, এই সূরা ফাতিহা পাঠ করলে আল্লাহর বান্দা যেন 104 খানা কিতাব পাঠ করেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন, দেখেন আমরা যে নামাজ পড়ি, সালাতুল হাজাত পড়ি অথবা নফল নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, যে প্রকারের নামাজ আমরা আদায় করি না কেন, প্রতিটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না? কথা বলেন, পড়তে হয় না? এই সূরা ফাতিহা এর অনেক নাম আছে। এক একটা নাম যদি বলি আমি তাফসীর করি, সারা রাত্রে আলোচনা করলেই শেষ হবে না। এই যে সূরা ফাতিহা দিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন শুরু করেছেন, এই যে শুরু করেছেন, এই কথাগুলা, এই ওয়াজগুলা কার? আরো জোরে বলুন। আপনারা যে এখানে সমবেত হয়েছেন, জমা হয়েছেন, কার ওয়াজ শোনার জন্য? আল্লাহর ওয়াজ শোনার জন্য। আল্লাহ যে ওয়াজ করেছেন তার ওয়াজের বিবরণ আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওয়াজ। কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। এই ওয়াজগুলা মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ আমাদের কাছে ডাইরেক্ট দিয়েছেন না নবীর মাধ্যমে দিয়েছেন? কথা বলেন। নবীর মাধ্যমে দিয়েছেন।
এই কোরআনে করিম পৃথিবীতে আসছে দীর্ঘ 23 বছর সময় লেগেছে, অবস্থার প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনের মাহফিলে আজকে আমরা এখানে বসার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আগামী কালকে সকালে আপনি বাসবেন, এই গ্যারান্টি আপনারা সকালে দিতে পারবেন? এই মাহফিল থেকে ওঠার পরে আবার বাড়িতে সুস্থ শরীরে ফিরে যাবেন, গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্য আমার ভাইরা, এই যে এখানে মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা হচ্ছে, বিশ্বনবীর হাদিসের আলোচনা হচ্ছে, এই যে আলোচনার মাহফিলে আপনাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা সকলে তার শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি যখন আসরের পরে আর মাগরিবের আগে আমি যখন এখানে আসছি, তখন আস্তাটা পেন্ডাল ভরপুর ছিল না? এখন সব বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যান, আপত্তি নাই, চলে যান, কিন্তু কবরে চলে গেলে আর ফিরে আসবেন না। এই জন্য কবরের সামান তৈরি করার মাধ্যম, কবরের সামান উপার্জন করার মাধ্যমটা হচ্ছে কোরআন আর হাদিসের মাহফিল, ঠিক না? আজকে কোরআন নিয়ে যত কথা চলছে পৃথিবীতে, আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কিন্তু আজকে আমরা মুসলমান একেবারে নীরব হয়ে গিয়েছি, কথা ঠিক না? আজকে শুধু না, হযরতে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন, তাদের মোকাবিলা, তাদের সামনাসামনি দুশ্মনরা ছিল না ছিল না? তাদের উপর নির্যাতন করেছে না করে নাই? কিন্তু নির্যাতন করে তারা টিকেছে না? নবীরা বিজয় হয়েছে, কথা বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, রক্ষা কে করেছেন? আরো জোরে বলুন, কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নির মধ্যে নিক্ষেপ করেছিল। তিনি কি অপরাধ করেছিলেন? তিনি কি অন্যায় করেছিলেন? কথা বলেন। তিনি শুধু বলেছিলেন, হে আমার উম্মতরা, তোমরা স্বীকার করো লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেহ নাই। এটা কি তার অপরাধ হয়েছে? কিন্তু বিধর্মীরা তার উপর নির্যাতন করেছেন, এমন নির্যাতন করেছিলেন তাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। অগ্নির ভিতরে নিরাপত্তা দিয়েছিলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে কে নিয়েছিলেন? আল্লাহ। বিশ্বনবীর নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছিলেন? নূহ আলাইহিস সালামের নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছিলেন? মুসা কালিমুল্লাহ নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছিলেন? কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের নিরাপত্তা, ইমানদারের নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। কোলাঙ্কার বেঈমান নাস্তিক গতকাল খেলাটা দেখেছি, উলামায়ে কেরামদের নিয়ে আপনার বিদ্রুপ করছে, কোরআন হাদিস নিয়ে কটাক্ষ করেছে, কিন্তু সংসদ দাঁড়িয়ে একজন মানুষ সাহস করে তার প্রতিবাদ করতে পারে নাই। যদি আজকে সংসদে আমাদের সিলেটের গৌরব, জকিগঞ্জের গৌরব আল্লামা ওবায়দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি যখন সংসদে ছিলেন, কোন জালিম দাঁড়াইয়া কথা বলতে পারে নাই, কথা ঠিক না বেঠিক বলছি? আজ যদি সংসদে উলামায়ে কেরাম 1 থেকে 5 জন বা 10 জনের আসন থাকতো, তাহলে নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে সংসদ দাঁড়াইয়া কথা বলতে পারতো না, কথা ঠিক না বেঠিক বলছি? এই জন্য আমার ভাইরা, আমরা দিন দিন দুর্বল হতে চলেছি। আমাদের ইমানের অবস্থা দুর্বল হচ্ছে, ইসলামের অবস্থা দুর্বল হচ্ছে। যদি আমাদের ইমানের অবস্থা দুর্বল হইতো না, ইসলামের অবস্থা দুর্বল হইতো না, আজকে এই মাঠটা ফাঁকা হইতো না, কথা ঠিক না? জোরে কথা বলেন, ফাঁকা হইতো না। এই জন্য আমার ভাইরা, যত সময় চলে যাচ্ছে আমাদের ইমানের অবস্থা হালাত হইতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে
মহান আল্লাহ রব্বুল আলামিন দুইটা পরীক্ষা করেছিলেন। একটি পরীক্ষা করেছিলেন তার ঈমানের, অপরটি পরীক্ষা করেছিলেন তার ধৈর্য কেমন আছে। এই দুইটি পরীক্ষার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ফেল করেছেন না পাস করেছেন? আরো জোরে বলুন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে অগ্নির সামনে হাজির করা হয়েছে। সমস্ত আসমানের রহমতের ফেরেশতা চিৎকার দিয়ে কাঁদা শুরু করেছে, ও ইব্রাহিম খলিল, আপনাকে আমাদের কাছে আপনি সাহায্য চান, আপনাকে আমরা সাহায্য করব। ইব্রাহিম খলিল বলেছিলেন, আমি তোমাদের সাহায্য চাই না, আমি সাহায্য কার কাছে চাইব না, আমার স্বয়ং জিম্মাদার আমার আল্লাহ। যদি আমার আল্লাহ নমরুদের আগুন থেকে হেফাজত করেন, দুনিয়ার কোনো কেউ আমাকে হেফাজত করা লাগবে না, আমার আল্লাহ আমার হেফাজতের জিম্মাদার। তা আমরা সকলের হেফাজতের জিম্মাদার কে? কিন্তু আল্লাহ, এই কথা আমরা বিশ্বাস করি, কিন্তু এর আগে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে না? আছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করার পরে, পরীক্ষা নেওয়ার পরে যখন তিনি ফাঁস করেছেন, তখন আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইমাম বানাইবার ঘোষণা দিয়েছেন কখন? পরীক্ষার আগে না পরে? আরো জোরে বলুন। পরীক্ষা নেওয়ার পরে যখন তিনি ফাঁস করেছেন, তার ধৈর্য দেখে, তার ইমানের অবস্থা দেখে, আল্লাহ আমাকে বাঁচানেওয়ালা, আল্লাহ আমাকে মারনেওয়ালা, আল্লাহ আমাকে খাওয়ানেওয়ালা, আল্লাহ আমার জিম্মাদার, এই ইয়াকিন তার অন্তরে ছিল না? ছিল না? আল্লাহ রব্বুল আলামিন তার ইমানের পরীক্ষার মধ্যে সে কামিয়াব, দরজার মধ্যে সে কামিয়াব। যখন সে কামিয়াবি হাসিল করেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার শানে যে আয়াত নাজিল করেছেন, তার মর্যাদা যে আল্লাহ দিয়েছেন, তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাগ্রন্থ আল কোরআন যার উপর নাজিল করা হয়েছে, ওই কোরআনের ভিতর আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, দিছেন না, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, তোমার পরীক্ষা পরিপূর্ণ হয়ে গিয়েছে, এখন তুমি পরীক্ষার মধ্যে ফাঁস করেছো, এখন তুমি সমস্ত জগতের মানুষের ইমাম, লিডার, নেতা। বলেন সুবহানাল্লাহ। এই লিডার কে বানাইছেন? আমাদের কে বসাইছেন? মৃত্যু দিবেন কে? জীবন দিবন কে? আমাদের রাজিক কে? রিজিক দেনওয়ালা কে? এই ইয়াকিন নিয়ে আপনারা এখানে বসেন, উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনুন। ইমান তাজা হবে না? ইমান মারা যাবে? তাজা। এই যে একটু আগে যে পীর সাহেব গেছেন, উনি যে আপনাদের সামনে তওবা করাইছেন, জিকির করাইছেন, জিকিরের দ্বারা মানুষের দিল জিন্দা হয় না মৃত্যু হয়? এই জন্য আমার ভাইরা, দিন দিন আমাদের ইমান দুর্বল হইতেছে, আমাদের দিল মরে যাচ্ছে, বিদায় কোরআন হাদিস আমাদের আসর করে নাই। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আপনাদের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হইতে পারে না। এই জায়গার মধ্যে যে একটা মাদ্রাসা আপনারা করেছেন, এবং যাকে আপনারা মাদ্রাসা পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন, তিনি আমার বন্ধু মাওলানা আফতাবউদ্দিন নোমানী সাহেব। তিনি এই মাদ্রাসার জন্য যে কত পরিশ্রম করতে আছেন, কত কষ্ট আছেন। যে মাদ্রাসা চালায় সে জানে, যে মাদ্রাসা চালায় না সে জানে না। যিনি আলবান, আপনারা হালবান না, হাল চাষ করেন না, যিনি লাঙ্গল পাল্টে ধরেন তিনি জানেন যে হাল চাষ করতে কত কষ্ট। যিনি মই দেন তখন জানেন কি কষ্ট, যখন রোয়া রোপণ করা হয় তখন বুঝায় কত কষ্ট। যিনি ক্ষেত করেন তিনি বুঝেন কত কষ্ট। এর বাইরা আমি তো এখানে দাঁড়াইয়া আছি, দেখতেছি আপনি দান খাটতেছেন, আবার বইয়া আনতেছেন, মালা দিতেছেন। আমার দেখতে কষ্ট লাগে না আরাম লাগে? আমার দেখতে আরাম লাগে। আর যে দান খাটতেছে, রোপণ করতেছে, মালা দিতেছে, শুকাইতেছে, সে জানে তার কত কষ্ট হয়। এই যে মাদ্রাসার পিছনে আজ থেকে 5 বছর আগে আমি একবার এসেছিলাম, ওয়াজ করেই চলে গেছি, কিন্তু এই বছর বলেছেন
আজাদ ভাই আপনি আশাই লাগবে, এই জন্য ওনার সম্মানার্থে আমি চলে আসছি। এই যে উনি মাদ্রাসা এখানে করেছেন, এই আপনারা যদি উনি মারা যান, যদি এই এলাকার মধ্যে যদি 70-80-100টা ছেলে আলিম হয়, আর একজন লোক যদি মারা যায়, এই এলাকার মধ্যে যদি কোনো ইমাম সাহেব থাকেন না, সবাই বাড়িতে থাকেন, তো জানাজার নামাজের জন্য কি এই এলাকা কেউ আটকা পড়বে? কথা বলেন, আটকা পড়বে না। আর এই যে মাদ্রাসায় এখানে যে পড়া হইতেছে, পড়ানি হইতেছে, এই অত্র এলাকার ভিতরে যত কবরিস্তান রয়েছে, এই মাদ্রাসার ভিতরে কোরআন তিলাওয়াতের বরকতে এই সমস্ত এলাকার মুর্দেগানদের জীবনে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, যে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলতেছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানাইছেন, ঠিক না? তা আমাদেরও পরীক্ষা আজকে, এটা কি পরীক্ষা? যদি হজরত আসার পরে দেখেন এখানে মানুষ খালি, তে নোমানি সাহেব আপনারা দেখরা ছোটো মোটো মদরসা নিয়ে আসছেন, কিন্তু ভারতে গেলে দেখবেন ওনার কি সম্মান আর কদর, এখানে আপনারা বুঝবেন না। একটু আগে বলছিলাম না যে আল চয় তার কষ্ট সে জানে, কথাটা ঠিক না? যে নোমানি সাহেব কে, এটা ভারতের জমিনে গেলে আপনারা জানবেন। আমরা উনি এবং আমি আরও বাংলাদেশের আছেন, আমরা গোটা আসাম, গোটা ত্রিপুরা আমাদের ক্যাপচারে চলে আসছে। কার ক্যাপচারে? আমাদের। কোথায় নোমানি সাহেব, কোথায় আজহার সাহেব, কোথায় অমুক সাহেব, আমাদের ক্যাপচারে চলে আসছেন। আমাদের ক্যাপচারে আমরা আনছি না, আল্লাহ নিয়ে আসছেন। কথা বলেন, কে নিয়ে আসছেন? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, যেহেতু আমার মেহমান চলে আসছেন, মেহমানদের কদর করা, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। এই জন্য উনি আসবেন, আমি মাইক ছেড়ে দিব। আমি আপনাদের সামনে সূরা ফাতিহা তিলাওয়াত করেছি। এই সূরার নাম কি? আমরা সকলে চিনি আলহামদুলিল্লাহ নামে। আমরা সকলে চিনি আলহামদুলিল্লাহ নামে। এই যে আলহামদুলিল্লাহ সূরা, আমি ছোট্ট মুট্ট যে আয়াতে আপনাদের সামনে যে ছোট্ট মুট্ট করে যে কয়েকটি বিষয় আলোচনা করব আমি, এই আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। যদি সূরা ফাতিহা একবার তিলাওয়াত করলে সমস্ত আসমানি কিতাব অর্থাৎ 104খানা কিতাব পাঠ করা হইল, এই সুযোগ আমরা ছাড়ব না, ধরে রাখব। তাহলে আজ থেকে আমরা সকলে ঘুমাইবার সময় অথবা সকালে যখনও আমরা সময় পাই, একবার তো সূরা ফাতিহা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন, সূরা ফাতিহার নাম কি? আলহামদু। এই দেখেন আলহামদু, যেহেতু হজরত চলে আসছেন, আমি 5 মিনিটে আমি শেষ করে দিব। কারণ মেহমানকে কাছে বসাইয়া রাখিয়া ওনাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবেন, ঠিক না? সূরা ফাতিহা আলহামদু, সমস্ত প্রশংসা কার? আল্লাহ নিজেই বলছেন লিল্লাহ। কার? আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ। কার? ওই আল্লাহ রব্বিল আলামিন, যিনি সমস্ত কায়নাতের মালিক। যিনি সমস্ত কায়নাতের মালিক, সেই আল্লাহর তারিফ আর আমরা প্রশংসা কেন করব? তার হাজার হাজার দৃষ্টান্ত বলার সময় নাই। এই যে কথা বলার শক্তি দিয়েছেন কে? দুইটা চক্ষু দিয়েছেন কে? কথা শোনার ক্ষমতা দিয়েছেন কে? বেন খাটাইয়া গাড়ি চালাইবার ক্ষমতা দিয়েছেন কে? সব বিষয়ের মালিক কে? এই জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য না অযোগ্য? এই জন্য আমরা সকলে বলি কার প্রশংসা করি? যিনি তামাম কায়নাতের মালিক। তামাম কায়নাতের মালিক আল্লাহ, যেই আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা আমরা করি। মহান আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা যার হাতে সর্বময় ক্ষমতা, সর্বময়। আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত কায়নাতের মালিককে। তো আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যে 2-4টা কথা বলেছি, আমরা তারিফ করব কার? প্রশংসা করব কার? গোলামি করব কার? ইবাদত করব কার? আমাদেরকে কেন বানানো হয়েছে? তার গোলামি করার জন্য। কেন বানানো হয়েছে? তার ইবাদত করার জন্য। আল্লাহ হচ্ছেন মাহবুদ, আর আমরা হচ্ছে কি? গোলাম। গোলামের কাজ হচ্ছে তার কি করা? ইবাদত করা।
এই যেখানে বসছেন এটা ইবাদত না ইবাদত না? ইবাদত। আল্লাহ রব্বুল আলামিন আপনারা সকলকে মাফ করে দেন, সবাই আমিন বলুন। সকলের মা বাপকে মাফ করে দেন, সবাই আমিন বলুন। যারা কবরের বাসিন্দা তাদের কবরে যেন আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, সবাই আমিন বলুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।